শাহজাহান ধরা পড়বে না। পুলিশের আশ্রয়ে সন্দেশখালীতে সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে। আমার বাড়ি, আমি যা আজকে প্রদীপে খরচ করলাম ওটা আমার পরিবারের একদিনের রোজগার। ওই চোরটা বলতে পারবে নাকি 3 লক্ষ টাকা মাসে ইনকাম ট্যাক্সে দিই আমরা? প্রায় 10 ডাকাতের বাচ্চা রাস্তায় গামছা পরে পুরীতে বাস দুটো। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় 500 বছরের বহু প্রতীক্ষিত ভব্য রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমগ্র দেশের প্রতিটি বাড়িতে দীপাবলি উৎসবের মাধ্যমে দেশবাসী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করবেন এবং সেই আনন্দঘন মুহূর্তের সঙ্গে সম্পৃক্ত হবেন। সম্মানীয় প্রধানমন্ত্রীজির সংকল্প ও আহ্বানকে সম্মান জানিয়ে আজ নন্দীগ্রাম বিধানসভার 1 এবং 2 নম্বর ব্লকের 17টি সহায়তা কেন্দ্র থেকে 1 লক্ষ মাটির প্রদীপ 20,000 পরিবারের হাতে তুলে দিয়ে আগামী 22শে জানুয়ারি সমগ্র দেশের সাথে নন্দীগ্রামবাসীও অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার আহ্বান জানালেন সনাতনের সেবক, নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। টাকা বোনাস পেয়েছে 4 মাস পরে, এটা শুভেন্দু অধিকারীর জন্য। আপনাদেরও বঞ্চিত করে, কে নেন না জানি না। কলকাতার সাংবাদিক 2000 টাকা আর জেলার সাংবাদিক 1000 টাকা পুজোর সময়। কলকাতার সিভিক ভলেন্টিয়ার 5300 টাকা আর জেলার সিভিক ভলেন্টিয়ার 2000 টাকা। আমার দাবিতে এই তো 4 দিন আগে ঢুকিয়েছে অ্যাকাউন্টে 3300। এই উজালাও আমি ওকে খাওয়াবো। চোর মমতাকে জলটা ঘোলা করে কি করে খাওয়াতে হয় আমি জানি। এই রাজ্যে চাকরি নেই, যেখানে তৃণমূল বলছে মন্দির হলে বাইরে বাটি হাতে ভিক্ষা করতে হবে, সেখানে দেখা যাচ্ছে বাংলার যুবকরা গিয়ে সেখানে আর্থিক উপার্জন করছেন। এই রাজ্যে আরে এই যে মাটির প্রদীপ, হ্যাঁ, বাজারে 6 টাকা করে, আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে 3 টাকা করে নিয়েছে। কুমোররা আমাকে বলছে তো 1 টাকা লাভ থাকবে। এই শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয়, একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার। আমরা তো ঝান্ডা সাজাবো, আপনি দেখবেন কোলাঘাট থেকে দীঘা, আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধ্বজে ভরে যাবে। হাজার হাজার টেলারিংয়ের লোকরা ধ্বজ কাটছে। ওর কথার উত্তর আমি দেব না, ওই চোর ডাকাতদের কথার উত্তর দেব না। তৃণমূলের নেতা মন্ত্রীরা গিয়ে আমার বাড়ি, আমি যা আজকে প্রদীপে খরচ করলাম ওটা আমার পরিবারের একদিনের রোজগার। ওই চোরটা বলতে পারবে নাকি 3 লক্ষ টাকা মাসে ইনকাম ট্যাক্সে দিই আমরা? প্রায় 10 ডাকাতের বাচ্চা রাস্তায় গামছা পরে পুরীতে বাস দুটো। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।